ভাইয়া তেল লইছি অনলাইন তানে 2000 টাকা দিছি, দেওয়ার পরে আমি বাথরুমও গেছি, আমার ড্রাইভার বেটা তেল লইছন, ড্রাইভার গাড়ি 2000 টাকা তেল লওয়ার পরে এখানে ইয়া খাড়া হয়েছে ওই ডিআরি কেন খাড়া হওয়ার পরে মিটারটা উঠিছে না, মিটার না উঠার পরে আমার ড্রাইভারে কইছে এখানে মিটার উঠিছে না। আমি কইছি ঠিক আছে আমি গিয়ে জিগাইলে থানে জিগাইছি ইয়া না যে তেল দিছ তেল দেওয়ার থানে জিগাইছি তাই কইছেন না 2000 টাকার ফুরা দিছ, এরপরে কইছি চেক করিয়া দেখুন আর তাই চেক করিয়া কইছেন না ফুরা দিছ। ও পরে আমি কইছি আমার গাড়িটা ফুল ট্যাঙ্কি করো, ফুল ট্যাঙ্কি করার পরে 3612 টাকার তেল আমাইছে, আর 5 তেল হয়েছে আর 2000 টাকার তেল, 5512 টাকার তেল আমাইছে। কম পাইছি আমার মিটারটা উঠিছে না, মিটারটা না উঠায় গিয়া আমি পাম্পের বাইরে বাইরেছি না, পাম্পের এরিয়ার ভিতরেই রয়েছি, মিটারটা না উঠায় গিয়া আমার সন্দেহ আমাইছে, তাহলে আমি ফুল ট্যাঙ্কি করছি। ইগনিস গাড়ি 5512 টাকার তেল আমাইছে, এটা ফুল ট্যাঙ্কি একদম ডেন দিয়ে বললেও 4000 টাকার তেল আমার 1500 টাকার বেশি আমাইছে। এরপরে তাই চেক করছেন কে তার ম্যানেজারে চেক করতেন তাহলে কোথাও কিছু করতে করার পরে কইছো না 200 টাকার তেল দিছে, ম্যানেজারে বলিছে আর যে দিছে এও বলিছে 200 টাকার তেল দিছে, দিয়া 2000 টাকা কইছে, এর আগে বলিছে না। আমি আইনের আসল আইনের কাছে এটা আমি বিচার চাই, এরকম হইলে তো আগেও তারা 2-3 বার ঘটনা হয়েছে এরকম। ভারত পেট্রোলিয়াম পাম্প আছে, এই পাম্পে আমরা বছরে আর না হইলে 5টা আমরা এরকম কমপ্লেন দেখি, তারা বোতলে আমরা মানে পেট্রোল দেয় না। এখানেও তারা 100 টাকার পেট্রোল নিলে তারা কমসে কম 100-150 গ্রাম পেট্রোল কম দেয়। আমরা এখন এই ভারত পেট্রোলিয়াম মালিকের যে লাইসেন্স আছে এই পাম্পের, এই লাইসেন্স বাতিলের লাগিয়া আমরা এটা প্রশাসনের কাছে আমরা চাই, আমরা ডিসি মহোদয়ের কাছে এটা অনুরোধ করি অতি সত্বর এই ভারত পেট্রোলিয়াম পাম্পের লাইসেন্স বাতিল করা হোক, আর না হয় আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব।